আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি মরুভূমির মধ্যে উট ছাইয়া দিলাম, উট কিভাবে চলে মাসের পর মাস, তার পানি লাগে না, কিভাবে চলে চিন্তা করো। আমার আকাশের দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা কিভাবে সাজাইলাম। জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ জমিনটাকে কিভাবে সাজাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড় পর্বতের দিকে তাকাও, কিভাবে আমি আল্লাহ কিভাবে সাজাইলাম। তাহলে আমি মালিকের বুঝ পাইবা। আমি মালিককে নিয়ে যখন তুমি চিন্তা করবা, তুমি নাস্তিক হইয়া যাইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করা আমাদের কাজ না। আমাদের কাজ হলো মাওলার সৃষ্টিকে নিয়ে চিন্তা করা। মাওলানা আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ দিছে। কি দিছে? কাঁঠাল গাছ দিছে। কাঁঠাল ধরে কি সুন্দর সুন্দর। এখন যদি আমি চিন্তা করি, হায় রে, মালিক কি সুন্দর কাঁঠাল বানাইছে। আমার বাড়ির পাশে আম গাছ রয়েছে, আম কত সুন্দর ভাবে ধরে, পাকলে সুন্দর ভিতর দিয়ে লাল হয়, কি সুন্দর খাইতে, কত মজা লাগে। যখন আমি আপনি এইভাবে নিয়ে চিন্তা করবো আর বলবো, হায় রে আল্লাহ, হায় রে মালিক, তুমি যেভাবে এত সুন্দর সুন্দর ফল দিয়েছো, না জানি তুমি কত সুন্দর। ইমান কি বাড়ছে না কমছে? ইমান বাড়ছে না কমছে? বাড়ছে। এই জন্য আল্লাহর ওলি নদীর পাড়ে দিয়ে এক আল্লাহর ওলি নদীর পাড়ে দিয়ে হাঁটে, অমনিতে সুন্দর এক রমণী রূপসী নদীর পাড়ে আসছে, কলসি ভরাই কি করতো, কলসি দিয়ে পানি নিত। কলসি দিয়ে পানি নেওয়ার জন্য আল্লাহর বান্দি রূপসী সুন্দরী নারী আসছে। আল্লাহর বান্দি যখন কলসি দিয়া পানি নিয়ে যখন বাড়ির দিকে রওনা হবে, আল্লাহর ওলি ওই বান্দির দিকে, ওই নারীর দিকে তাকাইয়া রয়েছে। কি তাকাইয়া রয়েছে? এবার মহিলা ডাকতে বলে, ও আল্লাহর ওলি, আপনি না আল্লাহর তাবেদারি করেন, আপনি না আল্লাহর ওলি, আপনার নজর তো খারাপ কেন? কি নজর তো খারাপ কেন? আল্লাহর ওলির চোখ বেয়ে পানি পড়ে আর বলে, মারে, আমি তোমার দিক তাকাইছি তোমার রূপ সুন্দর দেখাবার জন্য নয়, আমি তাকাইছি এই জন্য রে মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইছে, তুমি এত সুন্দর, মাওলার সৃষ্টি, না জানি ওই মাওলাই কত সুন্দর। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর দামি সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সব কিছু মানুষের গোলামি করবার জন্য বানিয়েছেন। যা আমরা দেখি, যা আমরা না দেখি, যা আমাদের চোখে পড়ে বা না পড়ে, সব কিছু, অর্থাৎ 18,000 মাখলুকাতের মধ্যে কম বেশি আল্লাহ যা সৃষ্টি করেছেন, সব কিছু মালিক সৃষ্টি করেছেন একমাত্র মানুষের গোলামি করবার জন্য। কার গোলামি করবার জন্য? মানুষের। আর মানুষকে বানিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবার জন্য। ওই মানুষ আল্লাহর প্রকৃত গোলাম, যে মানুষ আল্লাহর প্রকৃত হুকুম মানে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের জন্য বানিয়েছেন। যদি আল্লাহর সব কিছু ভোগ করে যখন নাকি আল্লাহর নাফরমানি করি, এতে বোঝা যায় আমাদের চাইতে নিম খারাপ, আমাদের চাইতে গাদ্দার আর আল্লাহর সৃষ্টি জগতে আর কেউই নাই। মানুষ হলো সবচেয়ে বেশি বড় নিমক হারাম। কারণ দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইছেন, সবাই আল্লাহর গোলামি করতেছে, যাকে যেভাবে হুকুম করছেন ওইভাবেই কি চলতেছে। একমাত্র আমরা মানুষই আল্লাহর নাফরমানি করি। আল্লাহ পাক যেভাবে বলছে আমরা করার ইচ্ছা থাকলেও, শক্তি সামর্থ্য আছে, তারপর আমরা করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তো পারতেন যে আমাদেরকে উত্তম জাতি না বানাইয়া নিকৃষ্ট জাতি বানাইতেন। কি বলেন? পারতেন না? পারতেন। তারপরও আল্লাহর দয়ায় আমরা উত্তম সৃষ্টি হয়েছি। তো উত্তম সৃষ্টির কাজ যদি আমি আপনি করি, তাহলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে। দেখুন, নদীর পাড়ে এক আল্লাহর ওলি হাঁটতেছে। আল্লাহর ওলি হাঁটতেছে, আল্লাহর ওলি দেখতেছেন যে এক
একটা বিচ্ছু নদীর দিকে আসতেছে। বিচ্ছুটা আস্তে আস্তে লাফ মাইরা কস্তুরি বেনা ছিলেন না, কস্তুরি বেনা যে আমাদের এই নদীর মধ্যে, অর্থাৎ আমাদের যে খাল আছে এটার মধ্যে শুধু কস্তুরি ফেনা ভরা, ঠিক তেমনি ভাবে এই কস্তুরি ফেনার মধ্যে একটা বিচ্ছু লাফ মাইরা কস্তুরি ফেনার মধ্যে উঠছে। এবার আল্লাহর ওলি চিন্তা করতেছেন যে যদি আমি এপার থাকি এই বিচ্ছুটা কোথায় যায়, বিচ্ছুর খেলাটা আমি দেখতে পারবো না। এই জন্য আল্লাহর ওলি একটা নৌকা ভাড়া করছেন। কি ভাড়া করছেন? নৌকা। নৌকা ভাড়া কইরা আল্লাহর ওলি নৌকার মধ্যে উঠছে আর বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছে। এবার আল্লাহর ওলি বিচ্ছুর দিকে তাকায় তাকাইয়া কি যেন চিন্তা করতেছে, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, চিন্তা করতেছে। আল্লাহর ওলি চিন্তা করে, কি চিন্তা? আল্লাহর ওলি চিন্তা করে আমি মানুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নৌকা বানাইছেন। এই বিচ্ছুটা আমি মানুষ হইয়া যদি নৌকার মধ্যে উঠছি, এই নৌকার মধ্যে যদি বিচ্ছুটা উঠতো তাহলে আমি বিচ্ছুটাকে মাইরা ফেলতাম। কি বলেন? আমরা সাপ বিচ্ছু দেখলে আদর করি নাকি, নাকি বেতের আঘাতে তারে মাইরা ফেলি? আল্লাহর ওলি চিন্তা করেন আমি মানুষের জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নৌকা বানাইছেন, আর বিচ্ছুটা যদি আমি আমার নৌকার মধ্যে উঠতো তাহলে আমি বিচ্ছুটাকে মাইরা ফেলতাম। বিচ্ছুটাকে পার করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নৌকার উঠানোর প্রয়োজন পড়ে নাই। নদীর কস্তুরি ফেনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন অযথায় বানান নাই। নদীর কস্তুরি ফেনাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছুর নৌকা হিসেবে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিন্তা করেন নৌকা নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে, কি নিয়ে? আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন। যখনই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে চিন্তা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের খোঁজ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাওয়া যাবে। যখনই আল্লাহর কোনো বান্দা বান্দি মাখলুককে বাদ দিয়া সরাসরি একমাত্র স্রষ্টাকে নিয়ে চিন্তা করে তাহলে ওই মানুষটাই নাস্তিক হয়ে যায়। কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়। এখন যদি আল্লাহর কোনো বান্দা চিন্তা করেন যে হায় হায় আল্লাহ কিভাবে হইল, কিভাবে হইল, কিভাবে হইল, তো আল্লাহ কিভাবে হইল, এইভাবে চিন্তা করে সে আর মুসলমান থাকবে? এক পর্যায়ে সে কি হয়ে যাবে? নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এইভাবে মরলে কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য তো দেখা যায় বড় বড় ইউনিভার্সিটির বড় বড় প্রফেসর যারা রয়েছে তারা আল্লাহকে নিয়ে চিন্তা করে, এক পর্যায়ে তারা ব্রেন আউট হইয়া তারা নাস্তিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করিও না, তারা সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। যদি সৃষ্টিকে নিয়ে চিন্তা করতে পারো তাহলে স্রষ্টার খোঁজ তুমি পাবে। আর যখন স্রষ্টাকে নিয়ে চিন্তা করবে তুমি নাস্তিক হয়ে যাবে। কার কথা? আল্লাহর রাসূলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি মরুভূমির মধ্যে উট ছাইয়া দিলাম, উট কিভাবে চলে মাসের পর মাস, তার পানি লাগে না, কিভাবে চলে চিন্তা করো। আমার আকাশের দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা কিভাবে সাজাইলাম। জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ জমিনটাকে কিভাবে সাজাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড় পর্বতের দিক তাকাও, কিভাবে আমি আল্লাহ ভাবে সাজাইলাম। তাহলে আমি মালিকের বুঝ পাইবা। আমি মালিককে নিয়ে যখন তুমি চিন্তা করবা তুমি নাস্তিক হইয়া যাইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করা আমাদের কাজ না, আমাদের কাজ হলো মাওলার সৃষ্টিকে নিয়ে চিন্তা করা। মাওলানা আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ দিছে। কি দিছে? কাঁঠাল গাছ দিছে। কাঁঠাল ধরে কি সুন্দর সুন্দর। এখন যদি আমি চিন্তা করি হায় রে মালিক কি সুন্দর কাঁঠাল বানাইছে। আমার বাড়ির পাশে আম গাছ রয়েছে, আম কত সুন্দরভাবে ধরে, পাকলে সুন্দর ভিতর দিয়ে লাল হয়।
সুন্দর, খাইতে কত মজা লাগে। যখন আমি আপনি এইভাবে নিয়ে চিন্তা করবো আর বলবো, হায় রে আল্লাহ, হায় রে মালিক, তুমি যেভাবে এত সুন্দর সুন্দর ফল দিয়েছো, না জানি তুমি কত সুন্দর। ইমান কি বাড়ছে না কমছে? ইমান বাড়ছে না কমছে? বাড়ছে। এই জন্য আল্লাহর ওলি নদীর পাড়ে দিয়ে এক আল্লাহর ওলি নদীর পাড়ে দিয়া হাঁটে, অমনিতে সুন্দর এক রমণী রূপসী নদীর পাড়ে আসতে কলসি ভরাই কি করতো? কলসি দিয়ে পানি নিত। কলসি দিয়ে পানি নেওয়ার জন্য আল্লাহর বান্দি রূপসী সুন্দরী নারী আসছে। আল্লাহর বান্দি যখন কলসি দিয়া পানি নিয়ে যখন বাড়ির দিকে রওনা হবে, আল্লাহর ওলি ওই বান্দির দিকে, ওই নারীর দিকে তাকাইয়া রয়েছে। কি তাকাইয়া রয়েছে? এবার মহিলা ডাকতে বলে, ও আল্লাহর ওলি, আপনি না আল্লাহর তাবেদারি করেন, আপনি না আল্লাহর ওলি, আপনার নজর এত খারাপ কেন? কি নজর এত খারাপ কেন? আল্লাহর ওলির চোখ বেয়ে পানি পড়ে আর বলে, মারে, আমি তোমার দিক তাকাইছি তোমার রূপ সুন্দর দেখাবার জন্য নয়, আমি তাকাইছি এই জন্য রে মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইছে, তুমি এত সুন্দর, মাওলার সৃষ্টি, না জানি ওই মাওলাই কত সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য মাওলার সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে আমাকে আপনাকে। মাওলা কয়জন? একজন। আল্লাহ কয়জন? আল্লাহ আছে তো নাকি? আছে তো নাকি? আছে। কোথায়? তামাম জগতে বিরাজমান। কোথায়? তামাম জগতে বিরাজমান। সব কিছু দেখতেছেন, শুনতেছেন। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে যা কিছু আছে তা দেখেন তা নয়, আকাশের মধ্যে যা কিছু আছে তাও দেখেন, পাতালে যা কিছু আছে তাও দেখেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন শ্রবণকারী, কেমন শ্রোতা, কেমন স্রষ্টা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি সৃষ্টি করেছে, যে জাতিটা নদীর গভীর পানির সমুদ্রের মধ্যে একটা পাথর, এই পাথরের মধ্যে একটা পোকা। কি একটা পোকা? এই পোকাটার আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাটাকে দেখেন এবং পোকাটার খাবারেরও ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? আল্লাহ আমাদের দেখতেছেন তো? আল্লাহ একজন। কিন্তু নাস্তিকরা যখন নিয়ে আল্লাহকে নিয়ে ভাবে, তখন আল্লাহকে হারিয়ে ফেলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কালে অনেক নাস্তিক ইমাম আযম আবু হানিফার সাথে তর্কাতর্কি করলো। কিভাবে তর্কাতর্কি? তারা বলতেছে যে আল্লাহ কি নাই। ইমাম আযম বলে আল্লাহ আছে। আমরা কি বলি? আল্লাহ আছে। কয়জন? একজন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবীজি আপনি বলে দেন, আমি আল্লাহ আহাদ, একক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার আগেও নাই, পরেও নাই, ছেলে মেয়ে নাই, সন্তান নাই, সন্ততি নাই, বউ নাই, স্ত্রী নাই, সব কিছু নাই, শুধু আমি আল্লাহ একা। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ সামাদ, অর্থাৎ এক কথায় বেনিয়াস, কারো মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী? বৃষ্টি যদি আল্লাহ দেয়, আল্লাহ আরেকজনটা চাইয়া দিতে হইব, বলে ও বৃষ্টি সব করছে, কিছু বৃষ্টি দাও, আমার বান্দা করে দেই নাকি? না, আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ, উনি কাহার মুখাপেক্ষী নয়, অথচ সবাই আমরা ওনার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? উনি কাহারও কাছে চাওয়ার দরকার প্রয়োজন নাই, আমরা ওনার কাছে চাওয়ার প্রয়োজন। আমরা হলাম ওনার সৃষ্টি, উনি হলেন আমাদের খালেক। আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক। ইমাম আযম বলেন আল্লাহ আছে একজন, তারা বলেন আল্লাহ নাই। ঠিক আছে, একটা বহস হইব। কি হইব? বহস হইব। কোথায়? অমুক মাঠের মধ্যে অমুক তারিখে ডেট ফালাইছে, মনে করেন সকাল 10টার সময়। কটা সময়? সকাল 10টার সময় ডেট ফালাইছে। সমস্ত নাস্তিকরা এসে হাজির বহস ইমাম আযমের সাথে। তারা বহস করবে আল্লাহ নাই, আর ইমাম আযম শুধু একাই বহস করবে আল্লাহ আছে একজন। এবার 10টা বাজে গেল, 10:30 বাজে গেল, 11টা বাজে গেল, ইমাম আযম মাস্টার না, সবাই তো দরজাহারা, সবাই মনে করছে মুসলমান যারা আছে, যারা মুসলমান তো কাছে মুসলমান যারা আছে, তারা কয় হাই হাই ইমাম আযম এগুলা কি করতেছে? 10টার সময় আমার কথা এখনো আসে নাই, হাই হাই সর্বনাশ, আমাদের মুসলমানদের নাক কান তো কি কাটা যাইব।
কি বলেন? এখন যদি দুই দুই পক্ষের মধ্যে বহস হয়, এক পক্ষের লোকের যদি আইসা পড়ে আর এক পক্ষের লোক যদি না আসে, কারণই তো তারা বলবো তারা মনে কি পারে না, তারা মনে কিছু জানে না, এই জন্য কি এখনো আসে নাই। মুসলমান আরো যারা ওই সমাবেশের মধ্যে ছিল সকলে বলতেছে হাই হাই সর্বনাশ, ইমাম আজম কি করতেছে এগুলা, উনি কোথায়? সবাই অপেক্ষামান। অল্প কিছুক্ষণ পরে তাকায় দেখে ইমাম আজম আসতেছে, পা পা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে ইমাম আজম স্টেজের মধ্যে উঠলো। এবার সমস্ত নাস্তিকরা ধরলো, কি মিয়া আসার কথা কয়টা, আসছো কয়টায়? ইমাম আজম বলে একটু সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? ইমাম আজম বলে রাস্তায় যখন আমি চলতেছি আমি একটা আজব জিনিস দেখছি, একটা আজব জিনিস। কি আজব জিনিস? তোমরা শুনলে বিশ্বাস করবে না। না বলেন, আমাদেরকে শুনতে হবে, কি কারণে আপনি দেরি করছেন? তো আমি যখন রাস্তা আসতেছি আমি দেখতেছি বিশাল বড় একটা গাছ, বিশাল বড় একটা গাছ নিজে নিজেই ফাইরা গেছে, নিজে নিজেই ফাইরা নিজে নিজে কাঠ হয়ে গেছে, নিজে নিজে কাঠ হইয়া নিজে নিজে নৌকা হয়ে গেছে, নিজে নিজে নৌকা হইয়া আবার নিজে নিজে পানিতে নেমে গেছে। পানিতে নামার পর ক্ষেত্র হয় নাই, ওই নৌকাটা নিজে নিজে লোককে পারাপার করতেছে, নিজে নিজে লোকের পারাপার করতেছে। নাস্তিকরা বলে, এই মিয়া আমাদেরকে কি পাগল পাইছুনি, আমাদেরকে কি পাগল পাইছুনি তুমি, যে নিজে নিজে কি একটা গাছ ফাইরা নিজে নিজে কাট হয়ে যাবো গা, নিজে নিজে নৌকা হয়ে যাবো গা, আবার নিজে নিজে এপার থেকে এপার থেকে লোক পারাপার করবো, মিয়া আমরা কি পাগল পাইছ? ইমাম আজম বলেন, হায় হায় তোমরা এটা কি বলো, তোমরা তো পাগল না, তোমরা তো নাস্তিক, তোমরা তো নাস্তিক। ও মিয়া নিজে নিজে যদি একটা গাছ যদি নিজে নিজে কাঠ না হইতে পারে, নিজে নিজে যদি নৌকা না হইতে পারে, নিজে নিজে যদি এপার থেকে ওপারে লোক পারাপার না করতে পারে, তাম দুনিয়াটা কি এমনি নিজে নিজে হয়ে গেছে, নিজে নিজেই চলতেছে। সুবহানাল্লাহ বলেন না? ইমাম আজম বলে, বাইরে এমনিতে হয়ে গেছে, এটা নিজে 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 যদি একটা নৌকা পারাপার না কইরা লোক নিজে নিজে যদি নৌকা পারাপার না করতে পারে, নিজে নিজে যদি কাঠ না হইতে পারে, নৌকা না হইতে পারে, তাম দুনিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন, তাম দুনিয়ার যতগুলো মানুষ তোমরা দেখতেছো, গাছপালা দেখতেছো, পশু পাখি দেখতেছো, খাইতেছো পড়তেছো, এইভাবে কি এইগুলা কি এভাবে হয়ে গেছে? আসমান দেখতেছো, জমিন দেখতেছো, এগুলো কি এভাবে হয়ে গেছে? সকল নাস্তিকরা বলে, হায় হায় ইমাম আজম তো ঠিকই কইছে। বস শেষ, বস কি শেষ? এক কথায় কি শেষ? এই জন্য বলা হয়েছে ইমাম আজম আমাদের ইমাম, মহাজ্ঞানী। আল্লাহ এত জ্ঞান ওনাকে দান করছে। এক কথায় বহস শেষ। নাস্তিকটা কি বলছিল? আল্লাহ নাই। আর ইমাম আজম কইছে কি আল্লাহ আছে। তখন তাদের সাথে তো দলিল তর্ক দিয়ে করা সম্ভব না। গাউরা তো গাউরই কথা আছে না, সমাজে কিছু গাউরা আছে না, গাড়তারা যতই আপনি তারা বুঝাইবেন কব না আমারটাই ঠিক, আমারটাই ঠিক। এই জন্য ইমাম আজম ওই দিকটা না নিয়ে শুধুমাত্র ওনার জ্ঞান খাটাইয়া একটা কথার মাধ্যমে বলে দিছে, এই মিয়া একটা গাছ যদি নিজে নিজে না হইতে পারে, নিজে নিজে নৌকা না হইতে পারে, নিজেদের মানুষ পারাপার না করতে পারে, তাম দুনিয়াটা কি এমনি হয়ে গেছে? আসমান দেখতেছো, আসমান কেমনি হয়ে গেছে, জমিন কেমনি হয়ে গেছে? না, এর পিছনে নিশ্চয়ই একজন আছে। যেমনি ভাবে নৌকা চলাচল করার জন্য একটা লোক থাকে, ঠিক তেমনি ভাবে এ তাম জগৎকে চালানোর জন্য মালিক আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো মুসলমান ইমানদার আল্লাহকে নিয়ে ভাবা যাবে না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবতে হবে। তাহলে কি আল্লাহর সন্ধান পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা অন্তরে জাগবে, ঈমান তাজা হবে। এই ঈমান তাজা হওয়ার কারণ, ঈমান তাজা হয় নামাজের মধ্যে স্বাদ পাবেন, রোজার মধ্যে স্বাদ পাবেন। হাইয়া আলাস সালার আওয়াজের ধ্বনি শুই না আপনি কখনো বাড়িতে বসে থাকবেন না, কারণ আপনার ঈমান পোক্তা মজবুত। ঈমান যদি দুর্বল হয়, হাইয়া আলাস সালার আওয়াজেও আপনার কানে পৌঁছতেও মসজিদে আসা যায় না। এবার ঈমান আমাদেরকে পোক্তা করার দরকার আছে, তো নাকি মজবুত করার দরকার আছে, তো নাকি? কিভাবে? আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববো। এবার কইেন না হুজুর তো কইছে, এবার কইেন না হুজুর তো কইছে যে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবনা। এবার রাস্তার মধ্যে খামিয়া এবার সুন্দর সুন্দর দাঁড়িয়ে বসে মো আপ করে চাই থাকে,
চলবো চলবো। উনি আর আমরা এক। উনি ছিল আল্লাহর খাস বান্দা, ওনার চোখের নজর ছিল অন্য। আর আমরা যদি বলি না আমরা আল্লাহ সৃষ্টি দেখব, তারপর আমরা পারবো না, আমাদের খারাপ মজা এসে যাবে, কি বলেন ঠিক না? এই জন্য ওই দিক না দেখা আল্লাহ আরো অনেক সৃষ্টি আছে, ওইগুলো নিয়ে আমরা ভাববো। এবং যখন আমি আপনি ভাববো তখন দেখবেন অন্তর থেকে যদি ভাবেন চোখ বেয়ে বেয়ে পানি আসবে, আর ইমান মজবুত হবে, ইমান মজবুত হবে। আর ইমান মজবুত যদি হয়, মৃত্যুর সময় শয়তানি ধাক্কা দিয়ে ইমান পাওয়ার ক্ষমতা থাকবে না। আজ থেকে আমরা ইমান মজবুত করবো ইনশাআল্লাহ। এবার আসুন আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই একটা আয়াত, এমন একটা আয়াত তাফসীরে মাযহারি আনছেন, তাফসীরে মাযহারি আনছেন। এই কিতাবের নাম হলো সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ। তাফসীর মাযহারির মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনুল কারীমের আর কোন আয়াত নাযিল না করতো, শুধু এই একটা আয়াত যদি আল্লাহ নাযিল করতো, কি আয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা আয়াত শুধু নাযিল করতো, আর কোনো আয়াত নাযিল না করতো, আর একটা আয়াত নিয়ে যদি আমরা আপনারা নবী মেহনত করতো, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মাধ্যমে ইসলামকে কায়েম করতেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা এত বড় একটা মূল্যবান আয়াত, এত বড় একটা দামি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আদেশ করেছেন, কয়েকটা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো যদি আমি আপনি মানি, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধগুলো যদি আমি আপনি মানি, তাহলে তো আল্লাহকে মানা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। সন্তান যদি মার কথা শুনে, বাবার কথা শুনে, ওই সন্তানটা মা বাবার কাছে আদর হয়ে যায়, প্রিয় হয়ে যায়। ওস্তাদ যদি কোনো আদেশ করে ছাত্রকে, ছাত্র যদি ওই আদেশটা মানে ওস্তাদ বড় খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোন পীর যদি কোন মুরিদকে আদেশ করে, মুরিদ যদি ওই আদেশটা পরিপূর্ণভাবে মানে, পীর খুশি হয়ে যায়। তামাম দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু আদেশ করেছেন, ওই আদেশগুলো যদি আমি আপনি মানি, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। গোলামি করব কার? গোলামি করব কার? আল্লাহর। বাবা নামাজ পড়ার নাম কিন্তু আসল গোলামি নয়। শুধুই মাত্র রমজান মাসে রোজা রাখার নাম কিন্তু আসল গোলামি নয়। হজ্জে বাইতুল্লাহ করার নাম কিন্তু আসল গোলামি নয়। দান সাদাকা করার মানে কিন্তু আসল গোলামি নয়। আসল গোলামি কোনটা? আসল গোলামি হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি আমাকে আদেশ করেছেন, ওইটা মারার নামই আসল গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে 5 বেলা নামাজ পড়ার জন্য, 5 বেলা নামাজ পড়াই কি আল্লাহর গোলামি? দিনের মধ্যে কয়েকটা সময় রয়েছে, যে সময়টা নামাজ পড়া নিষেধ, ওই নিষেধ সময় নামাজ না পড়া এটাই আল্লাহর গোলামি। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন রোজা রাখার জন্য, রোজা রাখার নাম কিন্তু আল্লাহর গোলামি। এবার রমজান মাসে সওয়ালের চাঁদ উঠছে ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতরের দিন খানা খাইয়া রোজা ভাঙা, অর্থাৎ রোজা না রাখার নামই আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ। এবার বোঝা গেল রোজা শুধু আসল গোলামি নয়, নামাজ শুধু আসল গোলামি নয়। আল্লাহর আদেশটাই কি আসল গোলামি, আল্লাহর নিষেধটাই আসল গোলামি। আল্লাহ আদেশ করতে নামাজ পড়তে, নামাজ পড়াই আল্লাহর গোলামি। রোজা রাখতে, রোজা রাখার নাম আসল গোলামি। দান সাদকা করতে, দান সাদকার নাম গোলামি। হজ করতে, হজ করার নাম গোলামি। তবে এটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, যে সময় আদেশ করেছেন ওই সময় করতে হবে। কথা বুঝতে পারছি? এবার নামাজ হলো 5 বেলা, আজকে থেকে যদি বলি আমি করব 6 বেলা, চলবে? চলবে? চলবে না। এতে বোঝা গেল 6 বেলা পড়ার নাম আসল গোলামি নয়, 5 বেলা পড়ার নাম কি আল্লাহর গোলামি। এবার আসুন আদেশ কি আর নিষেধ কি? এক নাম্বার আদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম
বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এক নম্বর আদেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। ও দুনিয়ার মানুষ, তোমরা ইনসাফকার হয়ে যাও। কি হয়ে যাও? ইনসাফকার হয়ে যাও। বেইনসাফি তোমার ভিতরে থাকবে না। কোন কাজের মধ্যে বেইনসাফি থাকবে না। তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে ইনসাফকার হয়ে যাও, ওজন ঠিক মতন দাও। তুমি কাপড়ের ব্যবসা করো, কাপড়ের মধ্যে তুমি কোনো ভেজাল দিবে না। তেলের ব্যবসা করো, তেলের কোনো ভেজাল দিবে না। এক কথায় যত রকমের ব্যবসা আছে, ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া চলবে না। এরপরে আরো দুনিয়ার যত রকমের কাজ কাম আছে, সব কাজের মধ্যে ইনসাফকার হতে হবে। আমার সন্তান কি 5টা সন্তান, 5 সন্তানের মধ্যে আমার সম্পত্তি সমান ভাগ দিতে হবে। আমার এক সন্তানকে কম বেশি করলাম, হাসরের ময়দানে আল্লাহর দরবারে এটা জবাবদিহি করতে হবে। আমার মেয়ে আছে, মেয়েরা পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। এবার সব যদি ছেলেদেরকে দিয়ে দেই, মেয়েদেরকে না দেই, এটা জবাবদিহি করতে হবে। বুঝে যেতে পারছি? বুঝে যেতে পারছি কিনা? সব ক্ষেত্রে আপনার 5টা সন্তান, 5টা সন্তানকে আপনি 5 রকমের আদর করলে চলবে না। এক রকমের আদর করতে হবে। কিরকম আদর? যেরকম একটা সন্তানের জন্য আপনি 500 টাকার একটা জিনিস কিনছেন, আরেক সন্তানের জন্য 500 টাকারই কিনতে হবে, এদিক দিয়া। তবে অন্তর্গত যে একটা ভালোবাসা, এটা ভিন্ন কথা। এক ছেলের প্রতি মহব্বতটা বেশি হয়, আর ছেলের প্রতি মহব্বত একটু কম হয়, এটা ভিন্ন কথা। কিন্তু ইনসাফ করতে হবে কি সমান। বুঝতে পারছি? আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে মেয়েদেরকে সম্পত্তি দেয় না, না মেয়েরা সম্পত্তির হকদার অর্ধেক। আমাদের সমাজে কিছু লোক আছে, কয়েকটা ছেলে থাকে, যে ছেলেটা একটু মা বাবার বেশি করে, ওই ছেলেটা সব কি সব দেওয়া যায়, আবার অনেক সন্তানকে কম দেয়, আবার অনেকে দেয় নাই। সাবধান, হাসরের ময়দানে এর জন্য দায়ী আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য সমাজের সব ক্ষেত্রে ইনসাফ করতে হবে। আপনি নেতা হইছেন, আপনার প্রজাদেরকে আপনি কি ইনসাফ করতে হবে। এক প্রজায় আপনার কিছু মামু বেশি দেয়, এই জন্য তার প্রতি আইন বেশি টানবেন, চলবে না। আপনি বিচারক, একটা বিচার করতে যাইবেন, এক পক্ষে আপনার 10 দিছে, আর এক পক্ষে আপনার 15 দিছে, আপনি 10-এর কথা না কয়ে 15-এর কথা কইলেন। এক অন্যায় করছেন কি ঘুষ খাইছেন, দ্বিতীয় অন্যায় করছেন কি ইনসাফটা আপনি করছেন না। এই জন্য দল বিষম নেওয়া যাবে না, বরং দল ইনসাফের সহিত বিচার আচার করতে হবে। না হয় হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুঝতে পারছি? এই সংক্ষিপ্ত এখানে আলোচনা করলে অনেক আলোচনা, সংক্ষিপ্ত কিছু আলোচনা শেষ করতে দেখেন 20 বাজে গেছে, 21 বাজে গেছে, 22। এরপর আদেশ কি ছিল? আদেশ কি বলে শেষ করে দিয়েছি। আল্লাহর আদেশ কি ছিল? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। দ্বিতীয় নম্বর আদেশ হলো ওয়াল ইহসান, মানে সদয় ব্যবহার হয়ে যাও। সদয় ব্যবহার, তোমার ভিতরে কোনো খারাপই থাকবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আর আমাদের সমাজে কিছু লোক আছে, মানুষের দেখলে চোখ পাকায় যায়, মনে হয় যে তার সে কি হয়ে গেছে। তার ভিতরে যে একটা সৎ ব্যবহার, এটা নাই। মানুষের সাথে কত ভাষায় কথা বলে। আমাদের নবীর স্বভাব এটা ছিল না, আমাদের নবীর আচরণ, আমাদের নবীর স্বভাব ছিল শান্তশিষ্ট। এমনকি কাফেরদের সাথে তিনি ভালো ব্যবহার করেছে, তার কারণে কাফের মুসলমান হয়ে গেছে। আর আমরা মুসলমান হয়ে আরেক মুসলমানের প্রতি আমরা সৎ ব্যবহার করতে পারি না। ভাই ভাই শত্রু, ভাই ভাই আমরা মিল নাই। এক ভাই আরেক ভাইয়ের মধ্যে আমরা কি হয়েছি ঝগড়া। এক ভাই চা হোস্টেল আছে, আরেক ভাই যায় না, এই ভাই বাইরে বা বাইরে হয়ে এই ভাই ঢুকে। আসলে আমাদের সমাজে এরকম এই যে মানুষের ভিতরে একটা এই যে একটা হিংসা, এই সব ব্যবহার নাই, তাহলে বুঝা গেল আল্লাহর আদেশ আপনারা পালন হইতেছে না। আমাদের সমাজে গুলা যারা ছোট হয়েছে তাদেরকে আমরা স্নেহ করবো, ভালোবাসবো, যারা বড় হয়েছে তাদেরকে আমরা সম্মান করবো, ইজ্জত করবো, যারা মুরব্বী হয়েছে তাদেরকে আমরা কি করবো, সম্মান করবো। কর্কশ ভাষায় আমার গায়ে শক্তি আছে কিনা কর্কশ ভাষায় কথা বলবো, এটা যেন না হয়। ইমাম সাহেব মুসলিমদের সাথে ভালো ব্যবহার করবে, মুসলিমরা ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করবে, তাহলেই মসজিদের মধ্যে শান্তি। কথা বলে ঠিক না? প্রজা সরকারের সাথে ভালো ব্যবহার করবে, সরকার যারা আমজনতা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাহলেই শান্তি। কি বলেন? ঠিক না? ঠিক
তেমনি মূর্তি, ঠিক তেমনি মন্ত্রী রয়েছে, মেম্বার চেয়ারম্যান রয়েছে, তারা যদি জনগণের প্রতি ভালো ব্যবহার করে, জনগণ যদি তাদের প্রতি ভালো ব্যবহার করে, তাহলে সমাজে শান্তি আর শান্তি। কথা বলে ঠিক না? এখানে রাখলাম। এবার 3 নম্বর আল্লাহর আদেশ কি ছিল? ওয়াইদা ইযিল কুরবা, ওয়াইদা ইযিল কুরবা, নিকট আত্মীয়দেরকে তোমরা খোঁজ খবর নাও, তাদেরকে দান সৎকার করো। নিকট আত্মীয় যারা রয়েছে, অথচ আমার ভাই না খেয়ে মরতেছে, আমি খুব স্বাচ্ছন্দ্যে বলতেছি, কোনো খোঁজ খবর নাই, সাবধান, আসলে মানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় তারা দেওয়া হবে। আমার পাশের বাড়ির লোক না খাই আছে, আমি ভালো ভালো খাইতেছি, এটা চলবে না, আমি তাকেও কিছু দিতে হবে, তাকে তারা খায়রাত করতে হবে। এখানে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিই, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এখানে আল্লাহ 3টা নিষেধ করছে, 3টা নিষেধের একই অর্থ, ঘুরে একই, কিন্তু 3টা বিশ্লেষণ করে কি আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আনিল ফাহশা বহির্ভূত কাজগুলো, যত রকমের বহির্ভূত কাজ আছে, আনিল ফাহশা ওয়াল মুনকার অর্থাৎ অসৎ কাজ যেগুলো আছে, এরপরে ওয়াল বাগি অশ্লীলতার কাজ যেগুলো আছে। এখানে 3টা কথা এক হলো, 3 রকমের ব্যাখ্যা, যেহেতু এখন সময় নেই, তো তবে কতটুকু এক কথা খারাপ কাজ বর্জন করতে হবে, সৎ কাজ ধরতে হবে। যদি আমরা বলি আল্লাহ বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ও আল্লাহ আমি তোমাকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যদি তোমরা এগুলো করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য সারা দুই জান্নাত রেখে দিয়েছি। এই জন্য আমরা এক অপরের সাথে ভালো ব্যবহার করবো, ইনসাফ করবো, আল্লাহকে নিয়ে না বাইতে আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাববো, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে কবরে যাবো, আল্লাহর হাবিবকে খুশি করে কবরে যাবো, আমল নিয়ে কবরে যাবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান চলে গেছে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো যায় নাই। ভাইরা আমার, আমরা যারা রমজানের নামাজ পড়ছি এখন নামাজ পড়বো, রমজানের যারা নাও পড়ছি তাও এখন নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।